তারপর মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক এবং সজাগ হয়ে পথ চলতেছেন, এটার নাম তাকওয়া। তো মানুষ যখন 24 ঘন্টা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো আদেশ অমান্য করলো কিনা, এই মর্মে 24 ঘন্টায় সতর্ক এবং সজাগ থাকবে, তখন তাকওয়া অর্জন করবে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যেমন উহুদের যুদ্ধের ঘটনা থেকেই দেখি, মুনাফিকদের পলায়ন দেখে তার অন্তরে কি তৈরি হলো, সতর্ক আছে কিনা। মুনাফিকরা যে 300 জন পালিয়ে গেল, এখন বাকি 700 জনের কি সতর্ক পদক্ষেপ, এটাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতেছিল যে কোথায় যুদ্ধ হবে, ভিতরে না বাইরে, তখন কে কোন নিয়াতে উত্তর দিল? রিয়া, লোক দেখানো, ইখলাস, কে সতর্ক আছে? যখন যুদ্ধের প্রথম পর্যায়ে মুশরিকরা পলাতক, তখন কার কার অন্তরে গনিমতের মালের প্রতি লোভ তৈরি হলো এবং গনিমতের মাল নিতে গেল? যার অন্তরে গনিমতের মালের লোভ তৈরি হয়েছে এবং নিতে গেছে, তাকওয়া থেকে ছুটে গেছে। মানে সতর্ক পদক্ষেপ হয়, 24 ঘন্টা সজাগ এবং সতর্ক, যে কোনটাতে আল্লাহ সন্তুষ্ট, কোনটাতে আল্লাহ অসন্তুষ্ট, এর নাম হচ্ছে তাকওয়া। এই দুটো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে বদরের যুদ্ধে তো আমি ফেরেশতা অবতীর্ণ করেছি, আজকে উহুদের যুদ্ধ ফেরেশতা অবতীর্ণ করব। ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি। তবে ফেরেশতা অবতীর্ণের যে সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার মধ্যে আবার তোমাদের অন্তরে এই ভুল ধারণা তৈরি না হয় যে ফেরেশতা আসলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে। তোমরা ফেরেশতা নির্ভর না হয়ে যাও। আমি যে এতক্ষণ ফেরেশতার সুসংবাদ দিলাম যে বদরে ফেরেশতা নামিয়েছিলাম, প্রয়োজন হলে উহুদেও নামাবো, এখন তো তোমাদের মনে এই ধারণা চলে আসতে পারে তাহলে ফেরেশতা নামলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে, না নামলে মনে হয় যুদ্ধে বিজয় হবে। তো এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আসলে ফেরেশতার সুসংবাদটা তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য। বাস্তব কথা হচ্ছে, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, জয় পরাজয়ের মানদণ্ড ফেরেশতা আসা না আসার উপরে নয়। আল্লাহ ফেরেশতা ছাড়াও তোমাদের বিজয় দিতে পারেন। প্রকৃত সাহায্য এবং বিজয়ের মালিক হচ্ছে আল্লাহ নিজে। আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহাপরাক্রমশালী মানে তিনি ফেরেশতা ছাড়াও বিজয় দিতে পারেন। আর হাকিম মানে মানুষের মন মতো সাহায্য চাইলে আর পেয়ে গেল না, ওনার প্রজ্ঞা অনুযায়ী উনি যেভাবে যে সাহায্য করা প্রয়োজন মনে করবে, তখন সেভাবে সেই সাহায্য, সেটা সবসময় ফেরেশতার সুরতেই হবে না, অন্য আরো ভাবে হতে পারে। সেটার উদাহরণও আছে যে আল্লাহ আরো ভিন্ন ভাবেও সাহায্য করেন, সেটার কথা তিনি করেন। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। তবে বদরের যুদ্ধে তোমাদেরকে যে ভূমিধস বিজয়, এত দুর্বল হওয়ার পরেও এটা দেওয়ার পিছনে আল্লাহর হিকমা আছে। আল্লাহ যে হাকিম, বদরে তোমাকে বিজয় দিল, উহুদে দিচ্ছে না, হিকমতের কারণটা কি? তো বদরে তোমাকে বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ চেয়েছেন যে কাফিরদের যেগুলো বড় বড় মাথা, মুশরিকদের আবু জাহালের মতো, উতবা সাহেবার মতো যেগুলো বড় বড় মাথা, তাদেরকে বদরের দিনে ধ্বংস করে দিতে, যেন মক্কার কাফের মুশরিকদের যে আত্ম অহংকার এবং দম্ভ আছে এটাকে চূর্ণ করে, তাদের মনোবল যেন ভেঙে যায়। দ্বিতীয়ত, বদরের যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় না করতেন, তাহলে মুসলমানদের যে অল্প সংখ্যক মুসলমান ছিল, তারা প্রথম যুদ্ধেই পরাজিত হয়ে দ্বীনের প্রতি হতাশ হয়ে যায়। ফলত বদরের যুদ্ধে বিজয় দেওয়া আল্লাহর হিকমার সাথে, আল্লাহর হাকিম হওয়ার সাথে এটা যায়, এবং এই জন্য তিনি তোমাদের বদরে বিজয় দিয়েছেন, কাফেরদের মনোবল ভেঙে দিয়েছেন।
তোমাদের মনোবল মজবুত করেছেন যে দুর্বল হওয়ার পরও তোমরা জিততে পারো, দুর্বল হওয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে। তার মানে এই নয় যে আজ উহুদের যুদ্ধ তোমরা বিজয় অর্জন করবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এখানে মুসলমানদের যে অভ্যন্তরীণ চিন্তা সেটা আল্লাহ সংশোধন করতেছে। যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না। কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর তাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন। যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তি যোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া আউলিয়ার কি অবস্থা হবে, পীর মাশাইখের কি অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কি অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকে ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশাইখ উলিয়া আউলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানা। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, এগুলো তো বহু কথা। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অণু পরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা, আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবো, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবো। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেবো, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেবো। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া, তার রাগের উপর বিজয়ী হয়ে গেছে। গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনায় চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন।
কিন্তু হঠাৎ করে মধ্যেখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট, অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা না। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে না, চক্র বৃদ্ধি হারে সুদ ভক্ষণ করবে না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম। হঠাৎ করে সুদ কি? যুদ্ধের সাথে অর্থনীতির কানেকশন সবচেয়ে বেশি, আর কোনো কিছুর সাথে অর্থনীতির এতটা সম্পর্ক না, যুদ্ধের সাথে যতটা সম্পর্ক আছে। আজকের বিশ্বে বাংলাদেশ একটা F-16 বলেন অথবা আরো উঁচু লেভেলের যে বিমান আছে কিনতে পারে না কেন? টাকার অভাব। একটা বোমা তৈরি করতে পারে না, ট্যাঙ্ক তৈরি করতে পারে না, এন্টি মিসাইল সিস্টেম নেই কেন? টাকার অভাব। যারা আছে তার টাকার কারণে আছে। তো অন্যতম একটা বড় ফ্যাক্টর যুদ্ধে হচ্ছে টাকা, অর্থ। তো অর্থ যদি স্বাধীন না থাকে, অর্থ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে যুদ্ধ করেও স্বাধীন হওয়া যাবে না, যুদ্ধ করেও গোলাম থাকতে হবে। কেন? অর্থ স্বাধীন হয়, টাকা স্বাধীন হয়। তাহলে টাকা কোথায় গোলাম? সমাজে যখন সুদ থাকবে, পৃথিবীতে যখন সুদ থাকবে, তখন টাকা গোলাম, অর্থনীতি গোলাম। তখন যুদ্ধে বিজয় অর্জন করলেও প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এই জন্য প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি, লাগবে। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই শুধু যুদ্ধ দিয়ে কোনো স্বাধীনতা টেকসই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে দয়া প্রাপ্ত হবে। দয়া প্রাপ্ত হওয়ার শর্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড়াও, দৌড়ের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়, সেই জান্নাতের জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আবার ওই আগের কথায় ফিরে যেতে হবে, যে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নিচ্ছে। এটা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা আলো, যে এখানে ঝাড়বাতি আছে, রাতে যদি জ্বলে তাহলে সব পোকা এখানে আসে। একমাত্র মুত্তাকি পোকা, যদি কোনো মুত্তাকি পোকা থেকে থাকে যে সদা সর্বদা সচেতন এবং সতর্ক পদক্ষেপ নেয়, ও সব পোকার চেয়ে বিপরীতে ছুটবে না, এই আলোতে যাওয়া যাবে না, গেলে পুড়ে যাবে, বিপরীতে ছুটবে, কেন? সতর্ক সচেতন, ঠিক স্রোতের বিপরীতে চলার মতো। তাহলে মানুষের শাহওয়াত, মানুষকে টানতেছে জাহান্নাম, টানতেছে মানুষের মনের ইচ্ছা, তাহলে ওই মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ না নিলে আপনি তো জান্নাতের দিকে যেতে পারবেন না। জান্নাত প্রস্তুত আছে মুত্তাকিদের জন্য, যারা স্রোতের বিপরীতে, মনের বিপরীতে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নেয়। আল্লাহ এবার মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারাই যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। যখন কোটি টাকার মালিক তখন খরচ করা সহজ, যখন আমি রিক্সা চালক, 5 টাকাও নাই, তখনও আল্লাহ রাস্তায় দান করবো, এটা অনেক কঠিন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে পান করে যায়, তৃষ্ণার্ত ব্যক্তি যেভাবে পানি পান করে ফেলে, আর এইভাবে রাগকে পান করে নেয়। মানে কোনো মানুষের উপর রাগ তৈরি হলেও সেটার বহিঃপ্রকাশ ঘটায় না। সামর্থ্য এবং শক্তি আছে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর, তারপরও ঘটায় না। একটা তো সামর্থ্যই নাই, তার কথা বলা হচ্ছে না। অসহায় মানুষও রাগ করে কি করবে, কিন্তু যে রাগ করে কিছু করতে পারবে তারপরেও করে না, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিজের মধ্যেই রাখে। ওয়াল আফিনা আনিন নাস, একদল আছে রাগ তাৎক্ষণিক প্রকাশ করলো না, কিন্তু ঠান্ডা মাথায় ব্রেনে ওকে মারবে, সময় সাপেক্ষে এমন ভাবে প্যাচে ফেলবে, প্রতিশোধ নিবে,
খুব ঠান্ডা বেড়ে যাবে। আল্লাহ পরের ধাপে এই জন্য বলতেছেন, রাগকে দমন করলা কিন্তু ধীরে সুস্থে প্রতিশোধ নিলে না, বলে আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। কাজিমিন আল গাইজ, রাগ বহিঃপ্রকাশ ঘটাবে না, ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। এর চাইতে উঁচু স্তর কোনটা, ওটার কথা এবার সব শেষে বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা তো গেল স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ। স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, মানুষকে ক্ষমা করে দিবে। এদের চাইতে উঁচু স্তর মুহসিন, ইহসান, তারা কারা? রাগ তো চেপে যাবে যাবে, ক্ষমা তো করে দিবে দিবে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে, এই হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে এদেরকে আল্লাহ ভালোবাসে। এরা হচ্ছে তাকওয়া এবং ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তার মানে কি মুত্তাকি এবং মুহসিনিনরা নিষ্পাপ, কোনো গুনাহই করবে না? না, আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যাদের থেকে কোনো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, ফাহিশাতান, বড় গুনাহ হয়ে যেতে পারে, জিনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো বড় গুনাহ হয়ে যেতে পারে, আও যালামু আনফুসাহুম, এবং ছোট গুনাহ হতে পারে, যদি হয়ে যায়, যাকারুল্লাহ, এরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর তারা জানে যে পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কারো কাছে না, কোনো ওলিয়া আউলিয়া পীর দরবেশ মাজার না, পাপের ক্ষমা আল্লাহর কাছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যদি গুনাহ ছোট হয় তবুও মুত্তাকি ওরা যে এই ছোট গুনাহ বারবার করে না, বারবার করে না, লাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর অটাও থাকে না। একটা ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কবিরা গুনাহে পরিণত হয়, তাহলে ও মুত্তাকির কাতারে আর থাকলো না, মুহসিনের কাতারে আর থাকলো না। মুত্তাকি মুহসিনদের গুনাহ হতে পারে, কিন্তু তার গুণাবলী কি, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে, আর ওই গুনাহ দ্বিতীয়বার না করার সত্য সংকল্প করে। দ্বিতীয়বার হয়ে যেতে পারে, কিন্তু যখন সে তওবা করতেছে তখন তার অন্তরে শতভাগ সত্য সংকল্প আছে যে এই গুনাহ সে দ্বিতীয়বার করবে না। ওয়াহুম ইয়ালামুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তা আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের এক নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা। কেননা পরকালে কেউ নিজের আমলের জোরে জান্নাত দাবি করতে পারবে না, তাহলে জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে, দয়া লাগবে, তো এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে যে জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এমন সুজলা সুফলা সুশোভিত সুন্দর বাগান যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, যেটা মানুষের কল্পনা তো আসতে পারে না যেটা কত সুন্দর হতে পারে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর সৎ কর্মশীলদের আল্লাহ এভাবেই পুরস্কৃত করে থাকে। ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসীরু ফিল আরদ, আবার আমরা যুদ্ধের ঘটনায় ফিরে আসছি। উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় দেখে তোমাদের মনে হতে পারে যে নবীও আঘাতপ্রাপ্ত, নবীও আহত, মুসলমানেরা পরাজিত, তাহলে কি সিস্টেম কি? আল্লাহ বলছেন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে এরকম হাজারো বছর চলে গেছে, লাখো বছর চলে গেছে, তোমরা পৃথিবী ঘুরে এবং ইতিহাস পড়ে ওই জিনিসগুলো দেখলে তোমরা বুঝবে যে মুমিনদের পরাজয় সাময়িক, নবীদের পরাজয় সাময়িক, ইসলামের পরাজয় সাময়িক, আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক কাফের মুশরিক, ফাইনালি সময় লাগতে পারে কিন্তু ফাইনাল পরাজয় অনেক। অতএব উহুদের যুদ্ধে তোমরা পরাজয় হয়েছে, এটা সাময়িক। ফাইনাল পরাজয় কাদের হবে? যারা আজকে উহুদের যুদ্ধে জয়লাভ করে গেছে, ফাইনালি এদের পরাজিত হতেই হবে, একদিন আগে হবে একদিন পরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আহত নবী, শহীদদের বিকৃত শরীর, না
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে বিকৃত করা হয়েছে। সাময়িক বিপর্যয়, মুনাফিকদের পলায়ন এবং মুনাফিকদের টিজ মারা কথা, তারা ভয়ঙ্কর ভাবে এই পরাজয়ের পর সাহাবীদের আক্রমণ করে কথা বলতো। বলেছিলাম না আমাদের কথা শুনতে, যে মদিনার মধ্যে থাকো, বলেছিলাম না আমাদের সাথে পালিয়ে আসো। এই যে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল, আমাদের কথা না শোনার জন্যই পরাজয় হয়েছে। বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই ধরনের চতুর্মুখী চাপে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভেঙে পড়িও না। দ্বীনের দাওয়াত, আল্লাহর রাস্তায় জিহাদের বিষয় তোমাদের প্রতিজ্ঞা যেন দুর্বল না হয়, এবং যারা যুদ্ধে নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের নিয়ে যেন তোমরা হতাশায় না ডুবে থাকো। ওয়া আনতুমুল আ'লাউনা, কেননা যারা মারা গেছে আর আল্লাহর কাছে জান্নাতে জীবিত, আর তোমরা যারা দুনিয়াতে এখন পরাজিত এবং আহত অবস্থায় আছো তোমরা বিজয়ী হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তোমাদের মধ্যে সবর থাকে। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলা, আজকে উহুদের যুদ্ধে তোমাদের 70-এর অধিক সাহাবী মারা গেছে, অনেক তোমরা আহত, তোমাদের নবী আহত, মুনাফিকরা কথা শোনাচ্ছে। আজকে তোমরা যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলা, এর চাইতে বেশি কষ্ট অথবা হুবহু এরকমই কষ্ট আল্লাহ কাফেরদের দিয়েছেন বদরে। ওদেরও 70 জন মারা গেছিল বদরে, বরং ওদের কষ্ট আল্লাহ বেশি দিয়েছিলেন। কেন? উহুদের যুদ্ধে তোমাদের 70 জন মারা গেছে কিন্তু একজনও বন্দী নয়, আর বদরের যুদ্ধে তোমরা ওদের 70 জনকে হত্যা করেছো, পাশাপাশি আরো 70 জনকে বন্দী করেছো। তোমাদের যে 70 জন মারা গেছে এরা জান্নাতে জীবিত, আর ওদের যে 70 জন মারা গেছে ওরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা যারা আজকে আহত অবস্থায় আছো তোমরা একদিন বিজয়ী হবাই, আর ওরা যারা আজকে সাময়িক বিজয় নিয়ে ফিরে যাচ্ছে এরা একদিন পরাজিত হবেই। তাহলে আজকে তোমরা যে কষ্ট পাচ্ছ কাছাকাছি এইরকমই অথবা এর চেয়ে বেশি কষ্ট আল্লাহ মক্কার কাফের মুশরিকদের বদরে দিয়েছেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর আমি দিনকে মানুষের মধ্যে এইভাবেই ঘুরাই। যেমন গত 17 বছর এবং এখনকার ইতিহাস যদি বাংলাদেশের দেখেন, তাহলে এই আয়াতটাকে আপনি মিলাতে পারবেন যে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ সময়ের মালিক, রাজত্বের মালিক, এইভাবেই সময়কে পরিবর্তন করতে থাকি। এক সময়ের ফাঁসির কাষ্ঠের আসামি এখন মন্ত্রী, আবার এক সময়ের মন্ত্রী এখন ফাঁসির কাষ্ঠের আসামি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো কালকে বদরে তোমরা অল্প ছিলে, ফেরেশতা দিয়ে বিজয় দান করেছি, আজকে উহুদে তোমরা অনেক, তারপরেও তোমাদের নবী আহত, তোমাদের 70 জন নিহত। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এভাবে মানুষের মধ্যে সময়কে আমি ঘুরাই। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাচাই করতে চান কে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন। খালি যদি বিজয়ের পর বিজয় আসে তাহলে মুনাফিকদের চেহারা তো বের হতো না, এটা পরিষ্কার হতো না যে কে ইমানের উপর অটল আছে, এটা তো আল্লাহ জানতে চায়। শুধু ইমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাজ শেষ, জান্নাতে চলে যাব, এটা হয় না। এই ইমানের আনয়নের পর এই কথার উপর পরীক্ষা দিতে হবে যে তুমি এই কথার উপর কতটা সত্যবাদী, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উপর কতটা সত্যবাদী তার পরীক্ষা দিতে। কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেও তুমি এটার উপর অটল থাকতে পারো, সবর অটল থাকতে পারো, তাত্তাকু পরহেজগার থাকতে পারো, এটা পরীক্ষা দিতে হবে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমরা মনে করছো যে মরে গেলাম এটা মনে হয় কষ্ট, জি না। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ নিতে চায়, কেন শহীদ হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। তোমাদের দৃষ্টিতে এটা মৃত্যু, বাস্তবে তো এটা জান্নাতে যাওয়ার ওসিলা। মানুষের দৃষ্টিতে এটা কি মৃত্যু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে ওই ব্যক্তি যে শহীদ হলো আর জান্নাতে যাওয়ার ওসিলা, ও মরেনি, ও জান্নাতে চলে গেছে। আপনি এখন কোন দৃষ্টিতে দেখবেন সেটা আপনার বিষয়। আপনি দেখতে পারেন যে আমি মারা গেছি, অথবা আপনি দেখতে পারেন আমি জান্নাতে চলে গেছি। দেখবেন কোন দৃষ্টিতে? আল্লাহ তো ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ দিতে চায়। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অত্যাচারী জালেম তাদেরকে ভালোবাসেন না এবং এদেরকে বিজয় দিবেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন,
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই আগের কথাকে আল্লাহ আরো শক্ত করে বলতেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত মামার বাড়ি, নানির বাড়ি, হাতের মোয়া?